টুনটুনাটুন। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব নিয়ে। রেগুলার ভার্ব কি কি এবং ইরেগুলার ভার্ব কিভাবে চিনব, এই চেনার উপায় এবং কিছু উদাহরণ নিয়ে আজকে আমরা এসেছি রেগুলার ভার্বের ক্লাসটি করতে। সো বসে পড়ুন এবং নোট খাতা নিয়ে ক্লাসটি শুরু করে দিন। রেগুলার ভার্ব কাকে বলছি আমরা? যে ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যে ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি যুক্ত থাকে, সেই ভার্বগুলোকে বলবো আমরা রেগুলার ভার্ব। মানে রেগুলার বলতে এটার কোনো চেঞ্জ নাই, একই জিনিস বারবার ইডি যুক্ত হবে এবং সেটাকে পাস্ট ফর্ম করবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। আমরা দেখছি যে ইডি যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, আবার যখন যখন ইরেগুলার ভার্বকে বোঝাবে তখন সেটা কি দ্বারা চেনা যাবে? তখন সেটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের কিছু সাফিক্স যুক্ত হয়ে সেটার রূপ চেঞ্জ করবে, কিছু সাফিক্স যুক্ত করবে, নয়তো সেই ভার্বটির পুরো শেপটাই চেঞ্জ করে দেবে। আমরা কিছু উদাহরণ লিখলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা দেখব রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের শেষে যদি পাস্ট টেন্স করা হয় অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় তখন সেটার রূপ কেমন হবে? শেষে ইডি যুক্ত হবে। দেখেন আমি এখানে কয়েকটি ভার্ব, 4টি ভার্ব লিখেছি, কজ, চেঞ্জ, ক্রস আর ক্রিয়েট। এখানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখানো হচ্ছে। এর শেষে আমরা সাফিক্স যুক্ত করছি, ইডি। প্রত্যেকটাতে আমি দাগ দিয়ে দিলাম, প্রত্যেকটাতেই ইডি যুক্ত হয়ে সেটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। এখন আমরা দেখব ইরেগুলার ভার্বগুলোতে কিভাবে পরিবর্তন হয়। আমরা এখন ইরেগুলার ভার্বগুলো দেখি। বোর্ডের মধ্যে আমি লিখেছি, এখানেও 4টি ভার্ব আমি লিখলাম। ডু, ডিড, ডান, ফ্লাই, ফ্লিউ, ফ্লন, ড্রিম, ড্রিমড, ড্রিমড, আবার ফাইট, ফট। আচ্ছা, এখানে দেখেন এই ডু থেকে কিন্তু পরিবর্তন হয়ে ডিড হয়ে গেছে। এখানে জাস্ট খালি ডিটা ছাড়া সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার পার্টিসিপল ফর্মে আমরা দেখি, পাস্ট পার্টিসিপল ফর্মে এখানে ডান লেখা হচ্ছে, আবার এখানে ফ্লাই, ফ্লিউ, ফ্লন পুরাই রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ড্রিম থেকে ড্রিমড হয়ে গেছে, এটাতে আবার দুটা একই হয়েছে, এটা কোনো ম্যাটার না। ফাইট, ফট এখানেও এক হয়ে যাচ্ছে। সো আমরা দেখলাম কি যে রেগুলার ভার্বের ক্ষেত্রে শুধু ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এবং ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ গঠনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। সো এভাবে কিন্তু আমরা একটি সেন্টেন্সের মধ্যে ফর্মটা যে কোনোভাবেই হোক না কেন, আমরা এই পলিসি খাটিয়ে আমরা কিন্তু সহজেই রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব চিনতে পারবো। সো আজকের ক্লাসটি আশা করছি আপনাদের খুব উপকারে এসেছে। যদি একটু হলে উপকারে আসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বিশেষ করে যারা এইচএসসি 2025-এর যারা আছেন তাদের জন্য আমি কিছু প্র্যাকটিস নিয়ে আসব, যে প্র্যাকটিসগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী। আপনারা কমেন্টের মধ্যে জানান যে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।